বিত্তিডাঙ্গা বাজারে পেঁয়াজ ও পাটের দামে আবারও ধস। লোকসানের মুখে কৃষক, ন্যায্য মূল্য নিয়ে ক্ষোভ বাড়ছে। বিস্তারিত সংবাদ। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ঐতিহ্যবাহী বিত্তিডাঙ্গা বাজারে আজকের হাটে পেঁয়াজ ও পাটের ব্যাপক বেচাকেনা হলেও কৃষকদের মুখে হাসির বদলে ছিল হতাশা। আগের হাটের তুলনায় পেঁয়াজ ও পাট দুই ফসলের দামই কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন চাষিরা। আজকের পেঁয়াজের বাজার দর প্রতি মণ: দেশি পেঁয়াজ ১৩৫০ থেকে ১৫০০ টাকা, শুকসাগর ৯৫০ থেকে ১১০০ টাকা, বীজ পেঁয়াজ ১৫০০ থেকে ২৩০০ টাকা, পচা পেঁয়াজ ২০০ থেকে ৩০০ টাকা। গুণগত মান অনুযায়ী দাম নির্ধারণ করা হচ্ছে। বাজারে ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা পেঁয়াজের গুণগত মান যাচাই করে দর নির্ধারণ করছেন। তবে অনেক কৃষকের অভিযোগ, আগের হাটের তুলনায় আজ দাম কিছুটা কমে যাওয়ায় তারা প্রত্যাশিত মূল্য পাননি। একদিকে বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় ক্রমাগত বেড়েই চলেছে। অন্যদিকে বাজারে এসে সেই কষ্টের ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। পাটের বাজারেও দরপতন। শুধু পেঁয়াজ নয়, আজকের হাটে পাটের বাজারেও দেখা গেছে দরপতন। আজ পাটের দাম ছিল প্রতি মণ ৪,২০০ থেকে ৪,২৬০ টাকা, যেখানে আগের হাটে একই মানের পাট ৪,৪০০ থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রতি মণে কয়েকশো টাকা কমে যাওয়ায় কৃষকদের লোকসানের আশঙ্কা আরও বেড়েছে। এর পাশাপাশি কৃষকদের আরও একটি অভিযোগ হল, অনেক ব্যবসায়ী ৪০ কেজির পরিবর্তে ৪১ কেজিকে ১ মণ হিসাবে হিসাব করছেন। শুধু তাই নয়, প্রতি মণ থেকে ১ লাছি করে কেটে নেওয়ার অভিযোগও রয়েছে। ফলে একদিকে কম দাম, অন্যদিকে অতিরিক্ত ওজন ও কাটুক্তির কারণে কৃষক দ্বিগুণ ক্ষতির শিকার হচ্ছেন। কৃষকের কষ্ট কি কেউ দেখে? একটি পাট উৎপাদনের পেছনে একজন কৃষকের কতটা পরিশ্রম লুকিয়ে থাকে তা হয়তো কাগজে কলমে বোঝানো সম্ভব নয়। মাঠে চাষ করা থেকে শুরু করে আগাছা পরিষ্কার, সার প্রয়োগ, পাট কাটা, মাথায় করে জমি থেকে টেনে আনা, পানিতে জাগ দেওয়া, আঁশ সারানো, ধোয়া, রোদে শুকানো, সবশেষে সেই পাট বাজারে নিয়ে আসতে কৃষকের ঘাম ঝরে দিনের পর দিন। পেঁয়াজের ক্ষেত্রেও একই চিত্র। দীর্ঘ কয়েক মাসের পরিচর্যা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, রোগবালাই মোকাবিলা এবং বিপুল উৎপাদন ব্যয়ের পর যখন বাজারে এসে কৃষক ন্যায্য দাম পান না, তখন তাদের কষ্ট যেন আরও গভীর হয়ে ওঠে। কৃষকের প্রশ্ন, দাম ঠিক করবে কে? বাজারে উপস্থিত অনেক কৃষকের কণ্ঠে একই প্রশ্ন। আমাদের কষ্টের ফসলের দাম সবসময় অন্যরা কেন নির্ধারণ করবে? বড় বড় কোম্পানি নিজেদের উৎপাদিত পণ্যের মূল্য নিজেরাই ঠিক করে। তাহলে কৃষক কেন তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নির্ধারণের সুযোগ পাবে না? এই প্রশ্ন শুধু একজন কৃষকের নয়, দেশের লাখো কৃষকের মনের কথা। ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি। কৃষকদের দাবি, বাজারে সঠিক ওজন নিশ্চিত করতে হবে, অযৌক্তিক কাটুক্তি বন্ধ করতে হবে এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। কৃষক যদি তার উৎপাদনের ন্যায্য মূল্য না পান, তাহলে ভবিষ্যতে কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাই কৃষকের ঘাম, শ্রম ও ত্যাগের যথাযথ মূল্য নিশ্চিত করা শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি ন্যায় বিচারেরও প্রশ্ন। আপনার এলাকায় আজ পেঁয়াজ ও পাটের বাজার দর কত ছিল? কৃষক কি ন্যায্য মূল্য পাচ্ছেন বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান এবং কৃষকের কণ্ঠস্বর আরও মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিবেদনটি শেয়ার করুন। নিউজ ডেস্ক, PHN নিউজ।